বলতে গেলে আমরা মার পেট থেকে সবাই সাধারণভাবে একজন ছেলে হিসাবে জন্ম নেই, মন মানসিকতা আমার মেয়েলি টাইপের। আমার ভাল লাগে একটা মেয়েদের মতো শাড়ি পরতে, আমার ভাল লাগে সাজতে। হ্যাঁ, আমার একটা মেয়ে ভাল লাগে না, আমি একটা ছেলে বন্ধু ভাল লাগে, যেরকম আমার আল্লাহ মন মানসিকতা দিয়েছে। তাই বলে নিজেকে ইলুজে প্রকাশ করতেছে ও হিজড়া, ও কিন্তু হিজড়া আসলে বাস্তবতা চাই, বাস্তবতা মেনে চলতে হবে। এখন আপনি যদি গায়ের জোরে বলেন না আমি হিজড়া, তাহলে তো হবে না। আমার কাছে তো ভিডিও আছে প্রকাশ্য, আপনি লঙ্গি উল্টে দেখাচ্ছেন সেটার ভিডিও অবধি, তা আপনি কি করে হিজড়া দাবি করেন? আমি আশা করি রাজাখালী ফায়ার সার্ভিসের লোকজন কখনো বলবে না আপনি যে বিয়ে করছিলেন সৈয়দ মাহমুদ ইলু। অবশ্যই উনি বিয়ে করছে, ওনারই আপন চাচাতো বোন সিলেট থেকে নিয়ে আসছে। হ্যাঁ, শিপা নাম। ওই মহিলাটাকে অনেক টর্চার মর্চার করে লাগাইছে, কেন হিজড়াদের টাকা খেতে পারবে না? যে এতে এরকম জুলুমবাজ এর উপর ওর উপর অত্যাচার করবে। আমি বলতে চাই, আমি একজন বাদী, আপনারা যারা সাংবাদিক ভাই বন্ধুরা আছেন, আমি আপনাদের বলবো আপনারা আমাদের জীবনের নিরাপত্তা দেবেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলো পুরো দেশবাসীকে ছড়িয়ে দেবেন। আমি বলতে চাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া, হ্যাঁ, আমি চাই ওনার মাধ্যম অব্দি এগুলা যাক আর আমাদের একটু দেখুক উনি কি করে হিজড়া হয়। হ্যাঁ, আমার মেয়ে লিমন স্যার, আমি ছোট থেকে মেয়েদের মতো আমার চলতে ভালো লাগে, হয়তো আল্লাহ পাক আমাকে বানাইছে এমন করে, কিন্তু আমার অঙ্গহানি করা তো আপনার অধিকার নেই। আমাকে আল্লাহ বানাইছে, আমার মন, আমি মেয়েদের মতো আমার সাজতে ভালো লাগে, আমি সাজতে পারি, স্বাভাবিক। কিন্তু এখানে আমাকে না জানিয়ে আমাকে ডেকে আমার সাথে, আমার একটা শারীরিক আছে ওই যে পিছনে আছে, হ্যাঁ, শাকের ওরূপে কাজল, তো একে সহ একই দিনে একই রাতে আমাদের সাথে এই ঘটনাগুলো করা হয়। ঘটনা যখন হয়, গুরু তো উপস্থিত ছিল, গুরু কি করলো যে এটার অভিযোগ জানাচ্ছিল, এরকম আগে অনেক হয়েছিল, তখন ওনাকে কি বেঁধে মেরে তেরে স্টাম্প নেওয়া হয়। তা আমি বলবো আপনারা যারা আমাদের সাথে আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি, কিন্তু আমাদের সুস্থ তদন্ত করে এসব মামলা যারা করতেছে আমার স্বাক্ষর নামে, কিংবা আমাদের গ্রুপের আরো গুরুজন আছে, এনার সাথে আমাদের পিঙ্কি ইজরা, তারপর আরেকজন আছে নাদিয়া ইজরা, হ্যাঁ, তা আমি চাই না ওনাদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হোক। অন্যায় আমার সাথে হয়েছে, আমি অভিযোগ করছি, অভিযোগের কারণে যদি আমার এই মানুষগুলাকে ওরা মিথ্যা মামলা দেয়, হয়রানি করে, এগুলা ঠিক না। আমরা যখন ইলুর কাছে ছিলাম বলতে কেন, ওই যে বললাম উনি জিম্মা করতো, না হলে আমার ফ্যামিলিকে মারবে, আমার মা বোনকে বেজ্জতি করাবে, তখন ইলু এক পর্যায়ে আমাদের কাজে লাগাতো। আমরা এলাকায় কালেকশনে যেতাম, পিছন দিয়ে ছেলেরা এসে আমাদের চুরি তুরি মেরে দিত। দেখেন, আমি দেখাবো যদি কিছু মনে না করেন, আমার এখানে কাটা আছে, রানে কাটা আছে, ওরা যে পিছন দিয়ে মেরে দেয়, তখন আমরা বুঝি না কে না কে মারছে। তখন আমরা এক পর্যায়ে ভাবি আমাদের বিরোধী দলের ইজরারা মারছে, তখন ইলু কি করে আমাদের দিয়ে মিথ্যা মামলা সাজায় বিরোধী দলের নামে। যদি এগুলো আমরা না করি, এক পর্যায়ে ওর অত্যাচারের শিকার হতে হবে। রয়ে গেল ওর যে ভাই বাপ্পি জিকু, ওনারাও কিন্তু এগুলো নিয়ন্ত্রণেই আছে। নিয়ন্ত্রণে না থাকলে ওর ভাই, আজকে আমরা ইজরা হয়ে আমরা 10টা টাকা মানুষ থেকে চাই, একটাবার ভাবুন তো, ওর কাছে 10টা টাকা চাও কেমন লাগে, কেউ কাছে হাত পাতা কেমন লাগে, আমরাও মানুষ, আমাদেরও মন মানসিকতা আছে, ঠিক রাইট আপু? তাহলে আমরা কেন মানুষের কাছে চেয়ে ওকে আমরা 40 লাখ 45 লাখ টাকার বিলাসিতায় গাড়িতে ঘুরে হোক, আমাদের মতো কেউ কিছু বললে অত্যাচার করবে, একটা না দুটো গাড়ি। ও একটা আজ থেকে ধরেন না 18 বছর আগে ও ডুবাইলা কলোনি নামে রাজাখালীতে একটা কলোনি আছে, ওখানে ও বেড়ার করে ভাড়া থাকতো, 800 টাকা করে প্যাকেজ প্রোগ্রাম করতো। হ্যাঁ, আজকে সে আমাদের মতো নিরহ যারা আমরা মেয়েলি টাইপের আছি, ওদের নিয়ে অঙ্গহানি করে, চর্চা করতেছে, এগুলা ঠিক না।